মুম্বাই থেকে কলকাতা যাওয়ার এই ফার্স্ট কোনো ট্রেন আমাকে নিরাশ করলো না। সে মানুষের কোনো সত্যি কথা বলতে কোনো সিভিক সেন্স নেই, লোকজন ঘুমোচ্ছে, একজন তারও স্বরে গান বাজছে, তাকে বলতে বাধ্য হলাম যে ফোনের সাউন্ডটা কমান। আমি আছি ডাউনে, এখানে দেখা হলো এই আপ ট্রেনের সাথে, দ্য কুইন, শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। দ্য কিং, হাওড়া রাজধানী। ট্রেনটাকে ওই দুটো রাজধানী পাস করানোর চক্করে প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেল। একটা ট্রেন নাম্বার 12,322, যাকে আমরা বর্তমানে মুম্বাই হাওড়া মেল বা কলকাতা মেল নামে জানি। এই ট্রেনটির একসময় নাম ছিল ইম্পেরিয়াল মেল। 1900 সালের গোড়ার দিকে এটি ব্রিটিশ রাজ্যের গর্বিত একটি প্রাসাদোপম সার্ভিস ছিল, যা মুম্বাই আর হাওড়ার মধ্যে এক অনন্য সংযোগ তৈরি করেছিল। স্বাধীনতার পরেও এই ট্রেনটি কেবল একটি যাতায়াত পথ নয়, বরং ভারতের হৃদয়ের একটি অংশ, যা শতাব্দীরও বেশি সময় ধরে যাত্রীদের ইতিহাস ও সংস্কৃতির সাথে যুক্ত করে রেখেছে। আজকের পর্বে আপনারা সেই ঐতিহাসিক ট্রেনের ভিডিও দেখতে পাবেন আমার চ্যানেলে। দেখতে পাবেন এই ট্রেনের এখনকার সার্ভিস কেমন, ট্রেন ঠিকঠাক টাইমে চলছে কিনা, সমস্ত কিছু আপনারা এই ভিডিওতেই পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই সুন্দর পর্বটি। নমস্কার সকলকে, নতুন আর একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। এখন আমি আছি হচ্ছে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস স্টেশনের সামনে। এখন সময় হয়েছে রাত্রির 9:25, আর আমি আজকে কলকাতায় ফিরবো। আর আজকে আপনারা একটা ট্রেন ব্লগ দেখতে পাবেন, বুঝতেই পেরেছেন। আর গুজরাট সিরিজ শেষ করার পরে আজকে হচ্ছে বাড়ি ফেরার পালা। গুজরাটের পর আমি দুদিনের জন্য বম্বেতে এসেছিলাম, দিয়ে আজকে ফিরবো হচ্ছে ট্রেন নাম্বার 12,322 মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস হাওড়া কলকাতা মেলে করে। এই ট্রেনের ভিডিও আমার চ্যানেলে নেই। এর আগে একটা যেটা ট্রেন আছে, এটা হাওড়া মেল, সেটার ভিডিও আমি করেছি, যেটা ভায়া নাগপুর হয়ে যায়। এটা হচ্ছে ভায়া প্রয়াগরাজ, তো তার ভিডিও আজকে চ্যানেলে দেখতে পাবেন। এই হচ্ছে আমার পিছনে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, বিশাল বড় বিল্ডিং। সামনের বিল্ডিংটা কাজ হচ্ছে বলে কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, এখন সময় 9:26 মতো, আমার ট্রেন হচ্ছে 10:15। দেখি ব্যাগ ট্যাগ চেক করি, জল টল কিনি, দিয়ে ট্রেনের সামনে যাই। কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চলে এসেছি 18 নম্বর প্ল্যাটফর্মে। এখানে লাইন পড়ে গেছে জেনারেলের, প্রচুর লাইন এই ট্রেনটা, যেহেতু বিহার ঝাড়খণ্ড হয়ে যাবে, লাইনও প্রচুর। 18 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে হচ্ছে 12,322 সিএসএমটি হাওড়া কলকাতা মেল। উঠে গেছি আমি আমার কোচে। আমার হচ্ছে B1 আর সিট নম্বর হচ্ছে 63। এই হচ্ছে আমার সিট। আজকে হচ্ছে 3 টায়ার, 336, 28। এটা দেখি যে হ্যাঁ, এখানে চার্জিং পয়েন্ট আছে। কিছু না কিছু একটা ফালতু ঠিক হবে। দেখুন কাঁচটা পুরো ঝাপসা, কাঁচটা কিচ্ছু দেখা যাবে না। ট্রেনে উঠে গেছি, প্রচুর ভিড় ছিল, ওই ব্যাগ নিয়ে সেই মারামারি। যাই হোক, এই হচ্ছে আমাদের ট্রেন 12,322 কলকাতা মেল, যার আগের নাম ছিল হচ্ছে ইম্পেরিয়াল মেল। এই ট্রেনটা করে ব্রিটিশরা বম্বে থেকে কলকাতা যেত। আর এই ট্রেনটা কিন্তু তখনকার দিনে একটা লাক্সারিয়াস ট্রেনের মধ্যে ধরা হতো। যাই হোক, আজকে আমরা কভার করবো হচ্ছে 2160 কিলোমিটার, পড়বে হচ্ছে 45টা হল্ট, 377টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই যাত্রাপথে আমাদের এই ট্রেনের এভারেজ স্পিড থাকবে হচ্ছে 57 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনে আপনারা প্যান্ট্রিকার, অনবোর্ড ক্যাটারিং, ই ক্যাটারিং তিনটেরই কিন্তু সুবিধা পেয়ে যাবেন। আর এই ট্রেনটা কিন্তু সপ্তাহে 7 দিনই মুম্বাই থেকে কলকাতার মধ্যে চলাচল করে। এই ট্রেনে আছে হচ্ছে 7খানা স্লিপার, 5খানা এসি 3 টায়ার, 2টো এসি 2 টায়ার, একটা হচ্ছে এসি ফার্স্ট ক্লাস কাম এসি 2 টায়ার। হচ্ছে 4টে জেনারেল, 2টো সামনে, 2টো পিছনে। সময় হয়েছে রাত্রি 10:15। আমাদের ট্রেন ফাইনালি ছাড়লো হচ্ছে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে হাওড়ার উদ্দেশ্যে। একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। আর এই ট্রেনটা কিন্তু মানে ভালো গুরুত্বপূর্ণ ট্রেন, মানে গুরুত্ব পায় ইস্টার্ন রেল, তারপরে সেন্ট্রাল রেল, সব জায়গাতেই ভালো গুরুত্ব পায় ট্রেনটা। চলুন, পরবর্তী স্টেশন হচ্ছে দাদার সেন্ট্রাল। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার।
সময় হয়েছে এখন রাত্রির 12টা 2, আর আমাদের ট্রেন কিছুক্ষণ আগে কল্যাণ ছেড়েছে। আর এরপর আসবে হচ্ছে কাসারা ঢুকবে হচ্ছে মোটামুটি 1:45 নাগাদ। যাই হোক, বুঝতেই পারছেন 3 টায়ারে আসছি, প্রচুর ক্যাজরা, চারিদিকে ক্যাজরায় ভর্তি। আর আমার যেহেতু সাইড লোয়ার সিট, হচ্ছে খাওয়ার জন্য পুরো কি আর বলবো। যাই হোক, চলুন আবার কালকে সকালবেলা দেখা হবে। আজকের জন্য গুড নাইট। গুড মর্নিং। আজ হচ্ছে 29শে মার্চ, আর সময় হয়েছে এখন সকাল 10টা। আর এখন রয়েছে হচ্ছে মধ্যপ্রদেশের ইটারসি জাংশনে। আর সিএসএমটি থেকে আমাদের ট্রেন 750 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে চলে এসছে। এখানে বিফোর টাইম এসছে ট্রেন, কোনো ডিলে নেই, দারুণ সুন্দর ট্রেন। কিন্তু ওই যে 3 টায়ার, বুঝতেই পারছেন, স্লিপারের এসি ভার্সান, তাই জন্য ক্যাচর ম্যাচরটা বেশি। যাই হোক, এর পরবর্তী স্টেশন হচ্ছে পিপারিয়া। আমার ক্যামেরাগুলো চার্জ দেওয়া হয়নি, মানে ক্যামেরা ব্যাটারিগুলোতে একটু চার্জ হয়ে যাক, দিয়ে গেটের ধারে দাঁড়াবো, তখন আপনাদেরকে আবার ট্রেনের ক্রসিংগুলো দেখাবো। এসএমবিটি বেঙ্গালুরু দানাপুর। এটা হচ্ছে তাওয়া নদী, দারুণ সুন্দর লোকেশানটা। নিচ দিয়ে নদী বইছে, নীল জল, আর ওদিকে হচ্ছে পাহাড়। এই তাওয়া হচ্ছে নর্মদার উপনদী। এই জায়গাগুলো দেখুন, একদম পুরো রুক্ষ শুষ্ক জায়গা। গাছের পাতাগুলো সেই নতুন নতুন ফুটেছে, কচি কচি পাতাগুলো, ওগুলোই খালি সবুজ হয়ে গেছে, আর বাকি পুরো একদম মরা শুকনো পাতা। চলে আসছে ট্রেন নাম্বার 20,174, রেওয়া রানী কমলাপতি বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত এক্সপ্রেস, নর্মদা নদী। গেটের বাইরে দাঁড়ানো যাচ্ছে না, এত লু বইছে না গরমে, পুরো মুখ খুব জ্বালা করছে। সানস্ক্রিন রেখেও কাজ হচ্ছে না, এত গরম হাওয়া। চলে আসছে ট্রেন নাম্বার 11,064, জয়নগর মুম্বাই এলটিটি পবন এক্সপ্রেস। এখন আমরা ঢুকছি হচ্ছে মধ্যপ্রদেশের অন্যতম বড় শহর জব্বলপুরে। সময় হয়েছে এখন বেলা 1:21, আর 2-3 মিনিট আগে ঢুকেছে আমাদের ট্রেন। এখন চলে এসছে হচ্ছে জব্বলপুর, আর সেই সাথে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে আমাদের 994 কিলোমিটারের যাত্রা কমপ্লিট। এখানে খাবার অর্ডার দিয়েছি জোম্যাটো থেকে, এখনও আসেনি, দেখি একবার যাই কোচে। জব্বলপুরে খাবার অর্ডার দিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, এই যে চলে এসছে, একটু লেটেই এলো। আর জব্বলপুরে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট, আর ট্রেনটা কিন্তু অপূর্ব সুন্দর, বিফোর টাইমে আসছে। যাই হোক, মুম্বাই থেকে কলকাতা যাওয়ার এই ফার্স্ট মনে হয় কোনো ট্রেন আমাকে নিরাশ করলো না। যাই হোক, খালি ট্রেনের যাত্রীরা খুব একটা সুবিধের নয়, এই হচ্ছে ব্যাপার। আর জব্বলপুরে দেখা যাচ্ছে সবচেয়ে বিখ্যাত যেটা, সেটা হচ্ছে ধুয়াধার জলপ্রপাত। এবছর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বর্ষাকালে ধুয়াধার জলপ্রপাত দেখতে আসবো আপনাদেরকে নিয়ে। তাও আবার শক্তিপুঞ্জ এক্সপ্রেসের ট্রেন ব্লগ বানাবো আর ধুয়াধার জলপ্রপাত দেখবো। এই হচ্ছে জব্বলপুর স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে সে দাঁড়িয়েছে আমাদের 12,322 সিএসএমটি হাওড়া মেল।
আর এখানে কিন্তু খাওয়ার দাওয়ার অপশন আপনারা পেয়ে যাবেন, ছোলা চাওয়াল এসব বিক্রি হচ্ছে 50 টাকা 60 টাকা এরম দামে। সময় হয়েছে এখন দুপুর 1:30টা। আমাদের ট্রেন জব্বলপুর থেকে ছাড়লো। পরবর্তী স্টেশন হচ্ছে কাটনি জাংশন, পড়বে হচ্ছে 10টা ইন্টারমিডিয়েট স্টেশন, আর কভার করবো হচ্ছে 90 কিলোমিটারের যাত্রাপথ। আমরা এখন ঢুকবো হচ্ছে কাটনি জাংশন। কাটনিকে জাংশন কেন বলা হয়, কাটনি থেকে কিন্তু অনেকগুলো লাইন ভাগ হয়ে যায়, যেমন এই লাইনটা যাচ্ছে, এটা হচ্ছে উজ্জয়িনের দিকে যাচ্ছে। যারা আমরা শিপ্রা এক্সপ্রেসের ভিডিও দেখেছেন মহাকালেশ্বর ওমকারেশ্বরের, তারা জানেন যে কাটনি মুড়ুয়ারা বলে একটা স্টেশনে আমার ট্রেন দাঁড়িয়েছিল। ওই কাটনি মুড়ুয়ারা হচ্ছে এই কাটনিরই একটা পার্ট। একটা হচ্ছে কাটনি জাংশন, একটা হচ্ছে কাটনি সাউথ, আর একটা হচ্ছে কাটনি মুড়ুয়ারা। আমরা এখন কাটনি সাউথের দিক থেকে এলাম, আর মুড়ুয়ারা হচ্ছে ওই পাশটাতে, যেটা উজ্জয়িনের দিকে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ওপরে মালগাড়িটা যাচ্ছে ব্রিজের ওপর দিয়ে, এটা হচ্ছে ওই ইন্দোরের দিকে যাচ্ছে বা উজ্জয়িনের দিকে যাচ্ছে। আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে হচ্ছে কাটনি জাংশনে। এখানে আমি খাচ্ছি এখন। এটা হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। একজনের জন্য এটা এনাফ। এর মধ্যে চিলি চিকেন আছে হচ্ছে মোটামুটি 3 পিস চিলি চিকেন আছে, আর এটা হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস আছে। একটু খেয়ে দেখি কিরকম খেতে। মতিমহল বলে একটা রেস্টুরেন্ট আছে, ওরা দিয়েছিল জব্বলপুর থেকে, ভালো খাবার, রেটিংও ভালো। সময় হয়েছে এখন বিকেল 4:33। সিএসএমটি থেকে 1187 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে মধ্যপ্রদেশের সাটনা জংশনে। এখানে ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। আর সাটনা জংশন তার কারণ এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে হচ্ছে আমাদের প্রয়াগরাজের দিকে, আর একটা যাচ্ছে হচ্ছে রেওয়ার দিকে। আর এই সাটনা পরে হচ্ছে ওয়েস্ট সেন্ট্রাল রেলের আন্ডারে, আর ডিভিশন হচ্ছে জব্বলপুর। আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমে চলছে। মোটামুটি ওই 4-5 মিনিট লেট, মানে এত দূরে জার্নিতে 4-5 মিনিট লেট মানে কোনো ব্যাপারই নয়। আর কোচের কথা কি বলবো, যে যেখানে পারছে বসে গেছে। মানুষের কোনো সত্যি কথা বলতে কোনো সিভিক সেন্স নেই। লোকজন ঘুমোচ্ছে, একজন তারও স্বরে গান বাজছে, তাকে বলতে বাধ্য হলাম যে ফোনের সাউন্ডটা কমান। আর একটু আগে ঝামেলা লেগে গেছিলো শোয়া নিয়ে, সে বিশাল ঝামেলা হচ্ছিল। যাই হোক, চলুন এইভাবেই যেতে হবে, কিছু করার নেই। সাতনা জংশন স্টেশনের 1 নম্বরে ঢুকছে হচ্ছে আপ 12,321 হাওড়া মুম্বাই সিএসএমটি মেল। আমি আছি ডাউনে। এখানে দেখা হলো এই আপ ট্রেনের সাথে। ছাড়লো আমাদের ট্রেন সাটনা জংশন থেকে। পরবর্তী স্টেশন হচ্ছে মানিকপুর। ডিস্টেন্স হচ্ছে 77 কিলোমিটারের, পড়বে 10খানা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় হয়েছে সন্ধ্যে 7:38। মুম্বাই থেকে 1353 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ চেওকি জংশনে। এটা হচ্ছে প্রয়াগরাজ চেওকি জংশন। প্রয়াগরাজে কিন্তু আরও অনেকগুলো আছে, প্রয়াগরাজ জংশন আছে, প্রয়াগরাজ রামবাগ আছে, আর এটা হচ্ছে প্রয়াগরাজ চেওকি। এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে বিন্ধ্যাচল মির্জাপুর হয়ে আমরা মুঘলসরের দিকে এগোবো। যাই হোক, ট্রেন কিন্তু পারফেক্ট টাইমেই আছে, কোনো লেট নেই, দারুণ সুন্দর চলছে ট্রেন। প্রয়াগরাজ স্টেশন থেকে নিলাম হচ্ছে এরকম ভাড়ে করা চা, 10 টাকা নিল, ভালো খেতে। সময় হয়েছে সন্ধ্যে 7:46। আমাদের ট্রেন প্রয়াগরাজ থেকে ছাড়লো। পরবর্তী স্টেশন বিন্ধ্যাচল। সময় হয়েছে এখন রাত 10:13, আর আমাদের ট্রেন ওই মুঘলসরাই ঢুকবে এবারে। যাই হোক, আমি প্রয়াগরাজ থেকে খাবার অর্ডার দিয়েছিলাম এরকম ডিম আর ভাত, খেয়ে দেখি কেমন। ডিমের ঝোলটায় মাংসের ঝোল দিয়ে দিয়েছে, খেতে ভালো। চলে আসছে ট্রেন নাম্বার 22,811 ভুবনেশ্বর নিউ দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস। চলে আসছে ট্রেন নাম্বার 12,313 দ্য কুইন শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। চলুন দেখি। শিয়ালদা রাজধানী। মাঝরাতে দুটো রাজধানীর ক্রসিং দেখে নিলাম। যাই হোক, আবার কালকে সকালবেলা দেখাবো ওভারটেক দুটো রাজধানীর। তো চলুন এখন ঘুমিয়ে পড়ি। আসছে হচ্ছে সামনে সাসারাম জংশন, তারপরে দেহেরি অন সোন হয়ে আমরা
বিহার ছেড়ে ঝাড়খণ্ডে ঢুকবো। আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালবেলা ধানবাদে। গুড মর্নিং সকলকে। আজ হচ্ছে 30শে মার্চ আর এখন সময় হয়েছে সকাল 6:43। আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে হচ্ছে মুগমা স্টেশনে ঝাড়খণ্ডের। আর কিছুক্ষণ আগে আমরা ক্রস করে এসেছি হচ্ছে ধানবাদ, আর এখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছে মুগমাতে। এখানে আমাদের সাথে দেখা হবে হচ্ছে ডাউন শিয়ালদা রাজধানীর সাথে 12,314। কালকে যখন ঘুমোতে গেলাম লাস্ট ট্রেন ছিল হচ্ছে 12,313 আপ শিয়ালদা নিউ দিল্লি রাজধানী। আজকে ডাউনে আমাদের এই মুম্বাই সিএসএমটি মেলকে ওভারটেক করবে। তো চলুন সেই ওভারটেকের জন্য দাঁড়িয়ে আছি গেটের সামনে। পাস করছে 12,314 কুইন শিয়ালদা রাজধানী। শিয়ালদা রাজধানী পার হয়ে গেল। এরপর আসছে হচ্ছে 12,302 দ্য কিং হাওড়া রাজধানী আসছে। এখনও মুগমা স্টেশনেই দাঁড়িয়ে আছি 1 ঘন্টা ধরে। এবারে শিয়ালদা রাজধানীর পর হাওড়া রাজধানী আসছে 12,302 দ্য কিং হাওড়া রাজধানী। ও ক্রস করছি কুমারডুবি রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে আজকে আমাদের যাত্রাপথে ঝাড়খণ্ডের লাস্ট স্টেশন। এরপর পড়বে হচ্ছে বরাকর নদী, আর তারপর পড়বে হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম স্টেশন বরাকর নদী। ঢুকে গেলাম বরাকর স্টেশনে। সময় হয়েছে এখন সকাল 8:27। মুম্বাইয়ের সিএসএমটি থেকে প্রায় 1959 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে পূর্ব ভারতের অন্যতম বিজি রেলওয়ে স্টেশন আসানসোল জংশনে। এখানে হল্ট হচ্ছে 10 মিনিট। ট্রেনটাকে ওই দুটো রাজধানী পাস করানোর চক্করে প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেল। একটা ভালো ট্রেনটা আসছিল। চলে আসছে ট্রেন নাম্বার 22,303 হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত। চলে আসছে ট্রেন নাম্বার 12,303 হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস ভায়া পাটনা। হাওড়া জংশন। সময় আছে এখন দুপুর 12:40। বম্বে থেকে 2168 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে ফাইনালি হাওড়া জংশনে। ট্রেন মোটামুটি 1.5 ঘন্টা লেট। এই হাওড়া জংশনে এসেই আমি আমার শেষ করছি। কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গন্তব্যে নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন। গুড বাই ফ্রম হাওড়া স্টেশন।